হুমায়ুন নামা চ্যানেলে আজ আমাদের নিবেদন হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প খেলা। খায়রুন্নেসা গার্লস হাই স্কুলের থার্ড স্যার বাবু নলিনী রঞ্জন একদিন দুপুরবেলা দাবা খেলা শিখে ফেললেন। এই খেলাটি তিনি দু চোখে দেখতে পারতেন না। দুজন লোক ঘন্টার পর ঘন্টা একটা বোর্ডের দিকে বিরক্তিকর ভঙ্গিতে তাকিয়ে থাকবে, মানে হয় কোনো? তবুও তাকে খেলাটা শিখতে হলো। জালাল সাহেব জিওগ্রাফি স্যার, তার দীর্ঘদিনের বন্ধু। জালাল সাহেবের কথা ফেলতে পারলেন না। টিফিন টাইমে তিনি শিখলেন বরে কিভাবে চলে, ঘোড়া কি করে আড়াই ঘরের লাফ দেয়, গজ সুর উঁচু করে কোনাকুনি দাঁড়িয়ে থাকে। জালাল সাহেব গম্ভীর হয়ে বললেন, ব্রেইনের খেলা, বুঝলে পণ্ডিত? বুদ্ধির চর্চা হয়। বুদ্ধির চর্চা কি করে হয় নলিনীবাবু সেটা ঠিক বুঝতে পারলেন না, কিন্তু প্রথম খেলাতেই জালাল সাহেবকে হারিয়ে দিলেন। জালাল সাহেব ফ্যাকাশে ভাবে হাসতে হাসতে বললেন, হেলাফেলা করে খেলেছি বলে এই অবস্থা, হবে নাকি আরেক দান? আরেক দানের সময় ছিল না। ফোর্থ পিরিয়ডে ইংলিশ কম্পোজিশন। নলিনীবাবু উঠে পড়লেন। ক্লাসে ভালো পড়াতে পারলেন না। মাথার মধ্যে খুব সূক্ষ্মভাবে দাবা খেলাটি ঘুরতে লাগলো। এরকম তার কখনো হয় না। ছুটির পর দুহাত খেলা হলো। জালাল সাহেব শুকনো হাসি হেসে বললেন, তোমার সঙ্গে দেখি চিন্তা ভাবনা করে ডিফেন্সিভ খেলা দরকার। তৃতীয় খেলাটিতে জালাল সাহেব প্রচুর চিন্তাভাবনা করতে লাগলেন। তার আসরের নামাজ কাজা হয়ে গেল। খেলা চলল সন্ধ্যা পর্যন্ত। দফতরি বাচ্চু মিয়া ঘর বন্ধ করতে না পেরে অত্যন্ত বিরক্ত মুখে বারান্দায় হাঁটাহাঁটি করতে লাগলো। খেলা শেষে জালাল সাহেব ছোট্ট একটি নিঃশ্বাস ফেললেন। নলিনীবাবু বললেন, তুমি দেখি মনমরা হয়ে গেছ। জালাল সাহেব বললেন, আরেক দান খেলো, লাস্ট দান, এইবার আর পারবে না, খুব ডিফেন্সিভ খেলবো। আজ থাক, টিউশনি আছে। কতক্ষণ আর লাগবে, খেলো দেখি। শেষ খেলাটি অমীমাংসিতভাবে শেষ হলো। জালাল সাহেব ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলেন। নলিনীবাবু বললেন, চলো যাওয়া যাক। আর এক হাত খেলো। আর না, রাত হয়েছে। খেলো তো, রাত বেশি হয় নাই। নলিনীবাবু আবার বসলেন। তার জয়যাত্রা শুরু হলো। নিয়ামতপুরের লোকজন কিছুদিনের মধ্যেই জেনে গেল এ শহরে অসম্ভব ভালো একজন দাবাড়ু আছেন। তাকে কেউ হারাতে পারে না। তার সেই খ্যাতি পরের 15 বছর পর্যন্ত অক্ষুণ্ণ রইল। 15 বছর দীর্ঘ সময়। এ সময়ে তার দুটি দাঁত পড়ল, বা চোখে ছানি পড়ল, এবং তিনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হিসেবে শ্রাবণ মাসের এক মেঘলা দুপুরে রিটায়ার করলেন। তার বিদায় উপলক্ষে মানপত্রে বলা হলো, বাবু নলিনী রঞ্জন দাবার জগতের একজন মুকুটবিহীন সম্রাট। তিনি বাংলাদেশের দাবার চ্যাম্পিয়ন জনাব আসাদ খাঁকে পরপর 3বার পরাজিত করে দাবার জগতে এক ইতিহাস সৃষ্টি করেছিলেন। কথাটা সত্যি। আসাদ খাঁর শালীর বাড়ি নিয়ামতপুর। তিনি কোনো এক অশুভ ক্ষণে শালীর বাড়িতে বেড়াতে এসেছিলেন এবং কৌতূহলী হয়ে খেলতে বসেছিলেন। তার ধারণা ছিল মফস্বলে যা হয়ে থাকে, মোটামুটি ধরনের একজন খেলোয়াড়কে নিয়ে সবাই মাতামাতি করে, এও সেরকম। খেলতে বসেও তার সে ভুল ভাঙল না। তিনি দেখলেন রোগা এবং বেটে এই লোকটি ওপেনিং সম্পর্কে বিশেষ কিছু জানে না। যারা সাধারণ দু একটা বইটই পড়েছে তারাও যেসব জানে, এই লোকটি স্বাভাবিক কারণেই সেসব কিছু জানে না। যার ফলে পঞ্চম চালের মাথায় আসাদ খাঁ নলিনীবাবুর রাজার সামনের বড়িটি নিয়ে নিলেন। তিনি অবহেলার একটা হাসিও হাসলেন, কিন্তু সেই হাসি তার ঠোঁটে ঝুলে পড়ল যখন দেখলেন কৃষকায় এই লোকটি তার দুটি ঘোড়া নিয়ে হঠাৎ করেই ঝাঁপিয়ে পড়েছে। আসাদ খাঁ খুবই অবাক হলেন, কিন্তু নিয়ামতপুরের লোকজন এমন ভাব করতে লাগলো যে নলিনীবাবুর কাছে হারার মধ্যে অবাক হবার কিছু নেই। আসাদ খাঁর সে বছর শালীর বাড়িতে বেড়াতে আসার সমস্ত আনন্দ ধুয়ে মুছে গেল। নেত্রকোনা থেকে প্রকাশিত একটি পাক্ষিক পত্রিকায় লেখা হলো, নিয়ামতপুর নিবাসী প্রবীণ দাবারু, খায়রুন্নেসা গার্লস হাই স্কুলের শিক্ষক বাবু নলিনী রঞ্জন বাংলাদেশ দাবার জাতীয় চ্যাম্পিয়নকে শোচনীয়ভাবে পরাজিত করিয়াছেন। উল্লেখ্য যে নিয়ামতপুরের গৌরব এই কীর্তিমান দাবারু বিগত 10 বৎসরে কাহারও নিকট পরাজিত হন নাই। ব্যাপারটি অবিশ্বাস্য, কিন্তু সত্যি। নলিনীবাবু শুধু জিতেই গেছেন। অনেক দূর দূর থেকে লোকজন খেলতে আসতো তার সঙ্গে। একবার দাবা ফেডারেশনের সেক্রেটারি এক বিদেশিকে নিয়ে উপস্থিত হলেন। এত বড় ঘটনা নিয়ামতপুরে আর ঘটেনি। যারা দাবা খেলার কিছুই বোঝে না তারাও এসে ভিড় করল। টিফিনের পর খায়রুন্নেসা গার্লস হাই স্কুল ছুটি হয়ে গেল। ফেডারেশনের সেক্রেটারি দুবার বললেন, আপনি খুব সাবধানে খেলবেন। যাকে নিয়ে এসেছি তিনি বেলজিয়ামের লোক, খুব উঁচু দরের খেলোয়াড়। আমি সাবধানেই খেলি, তাড়াহুড়া করে চাল দেবার দরকার নেই, বুঝলেন?
নলিনীবাবু মাথা নাড়লেন, বুঝেছেন। এর সঙ্গে গিয়াকো পিয়ানো ডিফেন্স খেলাই ভালো। সেই ডিফেন্স জানেন তো? জি না, জানি না। সেক্রেটারি সাহেব ভ্রুকুঞ্চিত করলেন। সেই কুঞ্চন আরো গাঢ় হল যখন দেখলেন নলিনীবাবু পিকে 4 এর উত্তরে R4 দিয়ে বসে আছেন। কি করছেন আপনি? এর সঙ্গে এক্সপেরিমেন্ট করছেন নাকি? এটা কি দিলেন? সাহেবটিও ইংরেজিতে কি যেন বলল। বাবু নলিনীরঞ্জন ইংরেজির শিক্ষক, কিন্তু তিনি কিছু বুঝতে পারলেন না। সেক্রেটারি সাহেব মুখ কালো করে বললেন, প্রশিক্ষণহীন প্রতিভা দেখাতে নিয়ে এসে বড় বেজ্জুতের মধ্যে পড়লাম দেখি। খেলা হলো 3টি, একটি ড্র হলো, 2টিতে নলিনীবাবু জিতে গেলেন। সেক্রেটারি সাহেবের বিস্ময়ের সীমা রইল না। আপনি ঢাকায় খেলতে আসেন না কেন? টিউশনি আছে, তাছাড়া শরীরটা ভালো না, হাঁপানি। আরে না না ভাই, আপনি আসবেন। দরিদ্র মানুষ, টাকা পয়সা নাই। আরে আপনি আবার কিসের দরিদ্র? সেক্রেটারি সাহেব জড়িয়ে ধরলেন নলিনীবাবুকে। কাজেই শ্রাবণ মাসের মেঘলা দুপুরে বাবু নলিনীরঞ্জনের বিদায় সংবর্ধনায় বারবার ঘুরে ফিরে দাবার কথা এলো, এবং সভার শেষে সভাপতি, স্কুল কমিটির সেক্রেটারি ও পৌরসভার চেয়ারম্যান সুরজ মিয়া অত্যন্ত রহস্যময় ভঙ্গিতে ঘোষণা করলেন যে নিয়ামতপুরের গৌরব, দাবার অপরাজেয় নক্ষত্র বাবু নলিনীরঞ্জনের প্রতি বিশেষ সম্মাননা প্রদর্শনের জন্য তিনি একটি ব্যবস্থা করেছেন। 15,000 টাকার একটি চেক দিচ্ছেন স্কুল ফান্ডকে। যদি কেউ নলিনীবাবুকে হারাতে পারে, তাহলে তাকে এই টাকাটি দেওয়া হবে। আর যদি কেউ হারাতে না পারে, তাহলে স্কুল ফান্ড নলিনীবাবুর মৃত্যুর পর এই টাকাটা পাবে। সভায় তুমুল করতালি হলো। হেডমাস্টার সাহেবকে 15,000 টাকার চেকটি উঁচু করে সবাইকে দেখাতে হলো। সুরজ মিয়া যে এমন একটি নাটকীয় ব্যাপার করতে পারেন, তা কারো কল্পনাতেও আসেনি। আশ্বিন মাসের এক সন্ধ্যায় নলিনীবাবুর হাঁপানির টান খুব প্রবল হলো। বাতাস তার কাছে ক্ষীণ মনে হলো। ফুসফুস ভরাবার জন্য তিনি প্রাণপণ চেষ্টা করতে লাগলেন। তার গলার কাছের একটি রগ বারবার ফুলে উঠতে লাগল। এই অবস্থাতেও তিনি তার জীবনের শেষ খেলাটি খেলতে বসলেন। এই খেলাটি তিনি খেলবেন হারবার জন্যে। তিনি আজ হারবেন তার দীর্ঘদিনের বন্ধু জালাল সাহেবের কাছে। জালাল সাহেব 15,000 টাকা জিতে নেবেন। সেই টাকায় নলিনীবাবুর চিকিৎসা হবে। শীতের জন্যে গরম কিছু কাপড় কিনবেন। শীতে বড় কষ্ট হয় তার। বহু কষ্টে জালাল সাহেব নলিনীবাবুকে এই প্রস্তাবে রাজি করিয়েছেন। একটি পরাজয়ে কিছুই যায় আসে না। খেলা হচ্ছে স্কুল ঘরে। জালাল সাহেব চ্যালেঞ্জের খেলা খেলছেন। অনেকেই এসেছে কৌতূহলী হয়ে। নলিনীবাবুর অবস্থা খারাপ হতে লাগল। একটা ভুল চালে তার গজ খোয়া গেল। তার কিছুক্ষণ পর একটা নৌকা পিণ্ড হয়ে গেল। অস্ফুট গুঞ্জন উঠল চারিদিকে। নলিনীবাবু দেখলেন জালাল সাহেবের চোখ দিয়ে পানি পড়ছে। 15 বছরের অপরাজেয় দাবা চ্যাম্পিয়ন আজ পরাজিত হতে যাচ্ছেন। জালাল সাহেবের মুখ অস্বাভাবিক বিবর্ণ। চাল দেবার সময় তার হাত কাঁপতে লাগল। হোমিওপ্যাথি ডাক্তার সোবান সাহেব বিস্মিত হয়ে বললেন, নলিনীবাবুর অবস্থা তো খুব খারাপ। জালাল সাহেব ধরা গলায় বললেন, সব আমাদের নলিনীর ভান। দেখবেন এখনই সব ঠিক করে ফেলবে। নলিনীবাবু ক্ষীণস্বরে বললেন, তুমি কাঁদছ নাকি জালাল? না, চোখে কি যেন পড়ল। জালাল সাহেব চোখের সে অদৃশ্য জিনিসটি বের করার জন্যে চোখ কচলাতে লাগলেন। ক্ষীণ একটি হাসির রেখা কি দেখা গেল নলিনীবাবুর ঠোঁটে। তিনি ঘোড়ার একটি কিস্তি দিলেন। রাজা সরে এলো এক ঘর। দ্বিতীয় কিস্তি দিলেন বরে দিয়ে। রাজা আরো এক ঘর সরল। নলিনীবাবু যেন অদৃশ্য কোনো নগরী থেকে তার কালো গজটি বের করে আনলেন। সোভান সাহেব বিস্মিত হয়ে বললেন, কি সর্বনাশ! নলিনীবাবু গজটা বরের মুখে এগিয়ে দিয়ে বললেন, কিস্তি। জীবনের শেষ খেলাটিতে বহু চেষ্টা করেও তিনি হারতে পারলেন না। সহায় সম্বলহীন অবস্থায় প্রায় বিনা চিকিৎসায় নিয়ামতপুরের গৌরবের মৃত্যু হল 12 নভেম্বর 1975 সন, রোজ মঙ্গলবার। খায়রুন্নিসা গার্লস স্কুল সে উপলক্ষে 2 দিন ছুটি থাকল। আমরা এতক্ষণ পড়ে শোনাচ্ছিলাম হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প খেলা। আমরা আমাদের চ্যানেলটিতে নিয়মিত হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প এবং উপন্যাস আপলোড করে থাকি। আপনি যদি হুমায়ুন আহমেদের একজন ফ্যান হয়ে থাকেন, তবে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।